আমরা বেঁচে থাকার জন্য আমাদের খাবার যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমরা ওই খাবারটা কোন প্লেট থেকে খাচ্ছি সেটাও জানা খুবই ইম্পর্টেন্ট। আমার আজকের এই গল্পটা শোনার পর আপনারা তাড়াতাড়ি গিয়ে আপনাদের খাবারের প্লেটগুলো চেক করবেন। আজকের ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও, তাই আপনাদের ভালো লাগলে আর ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন। মেয়েটি সবসময় অসুস্থ হয়ে যেত যেদিনই তার শাশুড়ি রান্না করত। তারপর এক সময় মেয়েটি বুদ্ধি করে ওর খাবারের প্লেট এক্সচেঞ্জ করেছিল ওর হাজবেন্ডের সাথে, আর ওই সময় মেয়েটি একটা হরিবল জিনিস ডিসকভার করে। আমি যেই মেয়েটির কথা বলছি তার নাম হচ্ছে ওয়েন্ডি। ওয়েন্ডির হাজবেন্ডের নাম হচ্ছে বেন। ওয়েন্ডি আর বেন আলাদা একটা ঘরে থাকতো, কিন্তু ওরা মাঝে মাঝে ওর শ্বশুর বাড়িতেও বেড়াতে যেত, মানে ওয়েন্ডির শ্বশুর বাড়ি, আর ওই বাড়িতে থাকতো বেনের মা বাবা। তো ওয়েন্ডি আর বেন যখন ওয়েন্ডির শ্বশুর বাড়িতে যেত, মানে বেনের মা বাবার ঘরে যেত, ওর শাশুড়ি ইউজুয়ালি রান্না বান্না করতো। ওয়েন্ডি নোটিস করেছিল ও যখনই ওর শ্বশুর বাড়িতে যেত, ওর শাশুড়ি ওকে যেই খাবারটা খেতে দিত, এটা খাওয়ার একটু পরে ওর হালকা পেটে ব্যথা হতো, আর ওই খাবারটা খাওয়ার 1 ঘন্টা পরে ওর অনেক স্টমাক পেইন হতো, যে ও সহ্য করতে পারতো না। ওই সময় ওকে তাড়াতাড়ি শুয়ে যেতে হতো, আর পেট ব্যথায় ও এরকম কুজো হয়ে থাকতো। আর ওয়েন্ডির এই স্টমাক পেইন হতো যখনই ওর শ্বশুর বাড়িতে গিয়ে কোনো খাবার খেত। এর সাথে ওয়েন্ডি একটা জিনিস নোটিস করলো যে বেনও সেম খাবার খাচ্ছে, কিন্তু ওর কখনো পেট ব্যথা হতো না। এইরকম কয়েকবার হওয়ার পরে ওয়েন্ডি মনে করলো ওর শাশুড়ি গোপনে ওর খাবারের মধ্যে কিছু মিক্স করে দিচ্ছে ওর কোনো একটা ক্ষতি করার জন্য। এরপর অন্য আরেকটা অকেশনে যখন ওয়েন্ডি ওর শ্বশুর বাড়িতে যাওয়া হলো, আর যখন ওর শাশুড়ি খেতে দিয়েছিল, তখন ওয়েন্ডি অনেকটা গোপনে ওর প্লেটটা সুইচ করেছিল ওর হাজবেন্ডের সাথে, আর দেখতে চেয়েছিল ওর হাজবেন্ডের সাথে কি হয়। এবার ওর হাজবেন্ড ওই খাবারটা খাওয়ার পর তবু একটু পরে ও বলছিল যে ওর পেট ব্যথা করে। তারপর 1 ঘন্টা পরে ওর হাজবেন্ডের আরো অনেক বেশি পেটে ব্যথা হচ্ছিল। ঠিকই যেরকম ওয়েন্ডি পেট ব্যথা সহ্য না করে শুয়ে যেতে হতো, সেরকম ওর হাজবেন্ডেরও এখন পেট ব্যথা সহ্য করতে না পেরে ও শুয়ে যেতে হয়েছে। ওই মোমেন্টে ওয়েন্ডি মনে করছিল যে আসলেই ওর শাশুড়ি ওর জন্য খারাপ কোনো কিছু করছিল। এরপর ওয়েন্ডি একটু ভালো করে চিন্তা করে রিয়েলাইজ করলো, ওয়েন্ডি দেখেছে যেই পট থেকে ওর শাশুড়ি ওকে আর বেনকে খেতে দিয়েছিল, সেম পট থেকে ওদের সামনে উনিও ওনার প্লেটে খাবারটা নিয়েছিল। তাহলে উনি কেন অসুস্থ হয়নি? ফাইনালি ওয়েন্ডি কিছু রিসার্চ করে বের করেছিল যে ওর আর ওর হাজবেন্ডের বেনের পেট ব্যথার আসল রিজন। ওয়েন্ডি ওই মোমেন্টে বুঝেছিল যে আসলে খাবারের মধ্যে কোনো বিষ ছিল না। যদি কোনো কিছুর মধ্যে বিষ থেকে থাকে, সেটা হবে ওকে যেই প্লেটে খাবারটা দিয়েছিল সেই প্লেট। এটা বোঝার পর ওয়েন্ডি সাথে সাথে ওর শ্বশুর বাড়িতে গিয়েছিল, আর ওর শাশুড়িকে জিজ্ঞাসা করেছিল ওই প্লেটের ব্যাপারে, যেই প্লেটে ওয়েন্ডিকে সবসময় ওর শাশুড়ি খেতে দেয়। ওয়েন্ডি যখন ওর শ্বশুর বাড়িতে গেল, তখন ওর শাশুড়িকে জিজ্ঞাসা করলো যে আপনি আমাকে সবসময় যেই প্লেটে খেতে দেন, আমি কি ওই প্লেটটা দেখতে পারি? ওর শাশুড়ি দেখালো, আর ওয়েন্ডি তখন ওর শাশুড়িকে জিজ্ঞাসা করলো কেন আপনি সবসময় আমাকে এই প্লেটে খেতে দেন? তখন শাশুড়ি ওয়েন্ডিকে বলল যে আমরা সবসময় আমাদের প্রিয় মানুষগুলোকে একটা স্পেশাল প্লেটে দেই, আর এই প্লেটটা হচ্ছে আমার কাছে স্পেশাল, যার কারণে আমি এই প্লেটটাই তোমাকে সবসময় দিতাম। ওয়েন্ডির শাশুড়ির কাছে ওই প্লেটটাই স্পেশাল হচ্ছে কারণ ওর শাশুড়ি আরো আগের জেনারেশন থেকে এই প্লেটটা পেয়েছিল, মানে কতগুলো ডিনার সেট ছিল, ওই ডিনার সেটের মধ্যে থেকে এই প্লেটটা এসছে, যার কারণে ওর শাশুড়ি সবসময় ওকে খেতে দিত, কারণ ওকে স্পেশাল হিসেবে ট্রিট করতো। তারপর ওয়েন্ডি ওই প্লেট নিয়ে আর একটু রিসার্চ করে জানতে পারে ওই প্লেট গুলো তৈরি হয়েছিল আরো প্রায় 50-60 বছর আগে। ওই সময় যে প্লেট গুলো তৈরি হতো, ওই প্লেটে একটা প্রিন্ট ছিল, আর ওই প্লেটের প্রিন্টটা করার জন্য ওরা এক টাইপের রং ইউজ করতো, আর যেই রং এর মধ্যে কেমিক্যাল মিক্সড ছিল। তো আস্তে আস্তে যখন বছরের পর বছর চলে গিয়েছে, এই প্লেটের মধ্যে যখন কোনো খাবার দেয়া হতো, ওই প্লেট থেকে আস্তে আস্তে কেমিক্যালটা রিলিজ হতো, যার কারণে ওটা খাবারের সাথে মিক্স হয়ে এক টাইপের বিষ তৈরি হতো, আর যেটাই ছিল ওয়েন্ডি আর বেনের পেট ব্যথার কারণ। যেহেতু ওয়েন্ডির শাশুড়ি এটা বংশ পরম্পরায় পেয়েছিল এই প্লেটগুলো, ডিনার সেটগুলো, তাই উনি এটাকে একদম প্রেশাস জিনিস হিসেবে ট্রিট করতো, আর এই কারণে শুধুমাত্র উনি এই প্লেটেই ওয়েন্ডিকে খেতে দিত। তারপর ওয়েন্ডি এগুলো জানার পর যখন ওর শাশুড়িকে বলেছিল, ওর শাশুড়ি অনেক শকড হয়ে গিয়েছিল, কারণ ওনার কোনো আইডিয়াই ছিল না এই প্লেটগুলো এরকম বিষাক্ত হতে পারে। তো একটা সময় দেখা গিয়েছে এই প্লেটগুলো মানুষ কোনো সময় আর খাবারের জন্য ইউজ করে না, জাস্ট ডিসপ্লে করার জন্য ইউজ করা
হতো। আমরা যারা আছি আমরা সবসময় দেখি যে আমাদের আম্মু বলেন, শাশুড়ি বলেন, আগের জেনারেশন থেকে কোনো গিফট পেয়ে থাকলে স্পেশালি ডিনার সেট একদম স্পেশাল মানুষের জন্য রেখে দেয়, ইউজও করে না। এই ক্ষেত্রেও সেটা হয়েছে। তো এই ব্যাপারে আপনারা সাবধানে থাকবেন, আপনারা আপনাদের খাবার কোন প্লেট থেকে খাচ্ছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল। আমি এই নিউজটা দেখার পর একদম অবাক হয়ে গেছে। আমারও কোনো আইডিয়াই ছিল না যে এরকম জিনিসও হতে পারে। তার মানে এখানে ওয়েন্ডির শাশুড়ি ওয়েন্ডির কোনোই ক্ষতি করতে যাচ্ছিল না, জাস্ট না জেনে জিনিসগুলো হয়ে যাচ্ছিল। তো এটাই ছিল আমার আজকের গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।